শয়নকক্ষে মিলল মা মেয়ের মরদেহ। জখম নিয়ে পড়েছিল 5 বছর বয়সী ছেলে। চট্টগ্রামের আনোয়ারায় ঘটেছে নৃশংস এই ঘটনা। টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে সন্দেহ পরিবার ও স্বজনদের। তাদের সন্দেহের তীর এক প্রতিবেশীর দিকে। তদন্ত করে রহস্য উন্মোচনের আশ্বাস দিয়েছে পুলিশ। মা মেয়ের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে ঢুকতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের বুকফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। কিভাবে কি হয়ে গেল বুঝতেই পারছেন না তারা। শনিবার রাতে চট্টগ্রামের আনোয়ারার পরৈকড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়াপাড়ার ঘরে ঘুমাচ্ছিলেন। স্বজনদের দাবি, রাত 12:30টার দিকে ঘর থেকে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় 5 বছরের ছেলে পিয়াসকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসছেন অ্যানি বড়ুয়া। বাইরে বের হতেই মাটিতে ঢলে পড়ে মৃত্যু হয়। প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখেন ভেতরে অ্যানি বড়ুয়ার কিশোরী মেয়ে প্রিয়ন্তীর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। আহত ছেলেকে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এটা মাইনে দরজা খুললি এই ছোট বাচ্চা বেদের দিন রক্ত ফরদ মানে এটার খুব মাইজিন দি টাকার লেনদেন ছিল, এরকম একটা আর কি। এই সূত্র ধরে হত্যাটা হয়েছে। কন্যা সন্তানকে হত্যা করেছে, ছোট ছেলেটাকে হত্যা করার জন্য আঘাত করেছে। নিহত অ্যানি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া শহরের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। একই বাড়ির এক চাচাতো ভাইয়ের সাথে টাকা পয়সা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে সন্দেহ পরিবারের সদস্যদের। মৃত্যুর আগে খুনির নামও অ্যানি বলে গেছেন বলে দাবি স্বজনদের। 1,20,000-30,000 টাকা এরকম টাকা পাই, তার স্টাম্প আমার বাড়িতে আছে। মনে হচ্ছে স্টাম্প নিতে আসে তখনও আমার বোনের জামাইও জানে না যে ও মারা গেছে বা মেরে ফেলছে। তোমাকে কে মারছে? ও তেজবরু বেঠান্ত বড়ুয়া ছেলে তেজবরুয়া মারছে, তেজবরুয়া মারছে, তেজবরুয়া মারছে। ওরা বলছে কয়জন? ও তার দেখা যায় মানে এরকম করে একজন মানে তেজও মারছে। এমন নৃশংসতা মেনে নিতে পারছেন না স্বজন, এলাকার মানুষ, প্রতিবেশী কেউই। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি তাদের। আমার বোনকে যেভাবে হত্যা করছে আমরা চাই ওকে ওভাবে হত্যা করে। যে আরো বিচার হচ্ছে না, খুনের পরিবর্তে মৃত্যুদণ্ড হচ্ছে না, এটা মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এগুলো কখনো আশা করি না। তারপর কিছু ঘটনা হয়ে যায়, আসলে কিভাবে কি হয়েছে এগুলো আসলে বড় সুষ্ঠু তদন্ত দরকার। দুপুরে ঘটনাস্থলে যান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার। তদন্ত করে ঘটনার রহস্য বের করার পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেফতারে অভিযানের কথা জানান তিনি। খুব দ্রুততম সময়ের মধ্যে ব্যাপারে আমরা মোটামুটি বদ্ধপরিকর। আমরা আগে চাই যে আপনাদের সহযোগিতায় আমরা ঘাতককে আমরা আগে ধরতে চাই। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।